মাঝে মাঝে অপছন্দের খাবারগুলো যেন পছন্দের খাবার হয়ে যায়। ইফতারিতে এরকম ভাজা পোড়া আইটেম না থাকলে আমাদের বাঙালিদের চলেই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। কথায় আছে না, অপছন্দের খাবারগুলো যদি ঠিক মতো রান্না করা যায় মশলা দিয়ে, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। কিছুদিন আগে আর কি সয়াবিন বড়ির কাবাব খেয়েছিলাম, সেটা খেয়ে খুবই ভালো লেগেছিল। সেটা একটা ব্লগে দিয়েছিলাম, তাই আবার সয়াবিন বড়িকে আবারও কাবাব বানিয়ে দিচ্ছে আর কি। কাবাব বা বোড়া যেটাই বলেন না কেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা বানাতেও খুব সহজ। তো প্রথমে সয়াবিন বড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছিল, তারপর ব্লেন্ডার করে নিল, তারপর দিয়ে দিল লেবুর রস। আর লেবুর রস কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে। তাই 1/4 ভাগ আর কি লেবুর রস দিয়ে দিল, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল চাট মশলা 2 চামচের মতো। আর চাট মশলাটা দিয়ে দিলে ঘ্রাণটা আরো একটু ভালো আসে, খেতে আরো ভালো লাগে। তারপর দিয়ে দিল গরম মশলার গুঁড়া 2 চামচের মতো। আর গরম মশলাটা দিয়ে দিলে ঘ্রাণটাও অনেক বেশি ভালো আসে। তারপর দিয়ে দিল 1 চামচের মতো টেস্টি সল্ট। আর এখানে আগে থেকে বেটে রাখা আর কি শিলপাটায় আদা, রসুন, পেঁয়াজ আর বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ। আর বোম্বাই মরিচ দিয়ে দিলে ঘ্রাণটা আরো একটু বেশি ভালো আসবে আর ঝাল ঝাল লাগবে, খেতে আরো ভালো লাগবে, তাই আর কি বোম্বাই মরিচটা দেওয়া। তারপর দিয়ে দিল পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বা বার্লি। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু খেতে ক্রিস্পি ক্রিস্পি লাগবে, ভালো লাগবে খেতে, তাই আর কি কর্নফ্লাওয়ারটা দেওয়া। সবকিছু দেওয়া শেষে এখন এই যে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবে, যেন সবকিছু একসাথে ভালো করে মিশে যায়। তারপর নিয়ে নিল 2টা ডিম, আর ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ। তো প্রথমে একটু হাতে নিয়ে তারপরে যে গোল গোল চপের মতো করে নেব। আর এই কাজটা মাই করছিল, যেহেতু মা হাত দিয়ে এগুলো মেখেছে, তাই আর কি মাকে বলছে যে তুমি করে দাও, আমি ডিমে চুবিয়ে ব্রেড গাম বা বিস্কিটে গুঁড়াতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ব্রেড গাম গুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে কোট করে নিচ্ছিলাম, যেন খেতে আরো বেশি মজা হয়, ক্রিস্পি হয়। তো একে একে সবগুলো আমি এভাবে করে করে ফেললাম। তো দেখতেও খুব সুন্দর লাগছিল, খেতেও খুব মজা হয়েছিল। আর এরকম একটা আইটেম যদি ইফতারের সময় থাকে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভাজা পোড়া তো ইফতারের আইটেমে থাকেই সবার ঘরে। একদিন এক এক রকমের ভাজা পোড়া খেতে ভালো লাগে আমার কাছে, প্রতিদিন একই রকমের ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই আর কি মাঝে মাঝে আর কি ঘুরে ফিরে খাওয়া হয়। এদিকে মা আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছিল, সেই তেলে আর কি ভেজে নিল, যেহেতু এখানে অনেকগুলো তেল আছে তাই ডুবো তেলেই ভেজে নিচ্ছিল। আর এই ধরনের ভাজা পোড়া কিন্তু ডুবো তেলে ভেজে নিলে কিন্তু ভালো হয় খেতে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে কাবাবগুলো, দেখতে খুব সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখন দেখে তো আমার আরো বেশি খেতে ইচ্ছে করছে। যারা যারা সয়াবিন বড়ি রান্না করে খেতে পারেন না, এভাবে করে কাবাব বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।